যাক বাবা, তুতু এখন ঘুমোচ্ছে। ইতুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার দিদি আসলেই বেরিয়ে যাব বাজারে। উফ, দিদি এত দেরি করে না, কি বলবো। প্রত্যেকবার আমাকে বসিয়ে রাখে আর এটা ওটা বলে বাহানা দিয়ে নিজে দেরি করে আসে। আগের দিনই বলে দিলাম তাড়াতাড়ি আসতে, কিন্তু উঠে পড়লে তো যাবার জন্য বায়না করবে, তখন ওকেও বাজারে নিয়ে যেতে হবে। কিন্তু ও তো বাজারে গেলেই এটা নেবে ওটা নেবে বলে বায়না করে। না বাবা, যাই, আমি একটু ঘরের কাজগুলো করে নিই যতক্ষণ না দিদি আসে। আরে মামনি, চল চল তাড়াতাড়ি কর। দেখ দেখি কতটা দেরি হয়ে গেল। এবারে শুভ্রা কাকিমা গেলে কিন্তু তোকে আর আমাকে খুব বকবে। প্রত্যেকবার ঘরের কাজ করতে আমার দেরি হয়ে যায়। নে নে, আর সাজতে হবে না, চল তাড়াতাড়ি। এই তো মা, হয়ে গেছে, চলো তাড়াতাড়ি চলো। উফ, দেখেছো, দিদি এখনো এসে পৌঁছলো না। কখন যে বাজারে যাব আর কখন যে বাড়িতে আসবো, দিদি কি যে করে না। দূর বাবা, ভালো লাগে না। কই রে শুভ্রা, তৈরি হয়ে গেছিস? আমি এসে গেছি। নে, চল তাড়াতাড়ি বেরো। উফ দিদি, তোমার এতক্ষণে আসার সময় হলো? আমি সেই সকাল থেকে তৈরি হয়ে বসে আছি। এদিকে তুতু তো উঠে পড়লে ও তো যাওয়ার জন্য বায়না করবে। তখন ওকে আমি নিয়ে কি করে বাজারে যাব? জানো তো ও গেলে কেমন এটা ওটা বায়না করে। আর আমার কাছে কি অত টাকা আছে যে ওকে খেলনা কিনে দেবো বা যা বায়না করবে তাই কিনে দেবো? আরে আর কেন বলিস, মামনির বাবাটাও না এত কিপটে হয়েছে কি বলবো। টাকা চাইতে গেলেই খালি নেই নেই করবে। সকাল থেকে টাকা চেয়ে আমার মুখ ব্যথা হয়ে গেল, টাকাই দিল না। এখন আসার সময় মামনিকে দিয়ে বলে পাঠালাম, তবে গিয়ে ওর বাবা কিছু টাকা দিল। যত দিন যাচ্ছে না তোর ভাসুর একদম কিপটে হয়ে যাচ্ছে। টাকা চাইতে গেলেই খালি কিপটেমো করবে। মা, তোমরা কোথায় যাচ্ছ? জেমাও এসেছে দিদিকে নিয়ে। তোমরা কি কোথাও ঘুরতে যাচ্ছ? আমিও যাব তোমাদের সঙ্গে। তুমি আমাকে না বলে চলে যাচ্ছিলে কেন? আমাকে ডাকোনি কেন মা তুমি? এই রে, তুতু যে উঠে পড়লো ঘুম থেকে। এবার আমি কি করি? দেখেছো দিদি, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। তুমি দেরি করলে আর এদিকে তুতুও ঘুম থেকে উঠে পড়লো। এবার আমি কি করি বলো তো? ঠিক আছে শুভ্রা, চিন্তা করিস না, আমি দেখছি। তুতু, সোনা, আমরা একটু ডাক্তারখানায় যাচ্ছি। আমার তো জ্বর হয়েছে, তাই আমি ডাক্তারখানায় ইঞ্জেকশন নিতে যাচ্ছি। তুমি যদি আমাদের সঙ্গে যাও তাহলে তোমাকেও কিন্তু ডাক্তার ইঞ্জেকশন দিয়ে দেবে, খুব লাগবে। তাহলে দিদি যাচ্ছে কেন? দিদিকেও তো তাহলে ইঞ্জেকশন দিয়ে দেবে। নাও, এবার বোঝো, সামলাও ঠেলা। নাও দিদি, এবার তুতুকে কি বোঝাবে বোঝাও। আরে না না, কই আমি দিদিকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায়? দিদি তো তোমার সঙ্গে খেলবে বলে এখানে এসেছে, তাই না মামনি? কই মা, আমি তো তুতুর সাথে খেলবো বলে আসিনি। আমি তো এই চুপ চুপ, মামনি, ওকে একদম বলিস না তুই বাজারে যাবি বলে আমার সাথে এসেছিস। তাহলে ও যাবে বলে বায়না করবে। কিন্তু মা, আমি তো তোমার সাথে যাব। মামনি, সোনা মা আমার, আজকের দিনটা তুই তুতুর কাছে থাক, তোকে পরের দিন নিয়ে যাব। তোর জন্য অনেক ভালো ভালো খেলনা কিনে নিয়ে আসবো। কিন্তু তুই যদি আমার সঙ্গে যাস তাহলে তো তুতুও বায়না করবে। তোদের দুজনকে নিয়ে গেলে আমরা কি করে বাজার করব বলতো? মামনি, তুমি আমার কথাও শুনবে না? আজকে ভাইয়ের সঙ্গে তুমি ঘরে থাকো। তোমাকে তো মা বললো ভালো ভালো খেলনা কিনে এনে দেবে পরে। আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা এখন বেরোই। ঠিক আছে, তাহলে কিন্তু আমার জন্যে অনেকগুলো খেলনা নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, সব এনে দেব। লজেন্স, খেলনা সব এনে দেবো। কিন্তু তুই ভালো করে তুতুর খেয়াল রাখবি। দেখিস যেন আবার ও এদিক ওদিক না চলে যায়। আর দুজনে ঘরে দরজা দিয়ে রাখবি, কেউ ডাকলে একদম খুলবি না। আচ্ছা মা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। তুতু, ভালোভাবে থাকবি, দিদিকে একদম জ্বালাবি না। মামনি, ভাইয়ের একটু খেয়াল রাখিস। আমরা তাড়াতাড়ি চলে আসবো। আসি রে, সাবধানে থাকিস তোরা। চল শুভ্রা। হ্যাঁ দিদি, চলো।
এই তো বাড়ি থেকে ওই দুটো মহিলা বেরিয়ে গেছে, এই সুযোগটারই তো অপেক্ষায় ছিলাম। দেখি তো বাড়িতে ঢুকে আজকে সোনার গয়না যা আছে সব নিয়ে চলে যাব। ওহ কি মজা! কার একটা শব্দ পেলাম মনে হলো না, দেখি তো। একি, এটা তো একটা চোর মনে হচ্ছে। ঘরের দরজাটা আটকাতে ভুলে গেলাম, আর এখনই চোর চলে এলো। টুটু, একদম চুপ করে আমার সঙ্গে চল, একটাও কথা বলবি না। চোর এসেছে, চল আমরা লুকিয়ে পড়ি। উহ, বাড়িটা তো পুরো ফাঁকা। দেখি তো কোথাও সোনার গয়না আছে কিনা। কিন্তু আমার তো খুব খিদেও পেয়েছে। দেখি তো ঘরে কি খাবার আছে। ধুর, ঘরে তো কোথাও কিছুই নেই। একি, এটা আবার কেমন কড়া, এত চকচক করছে? দেখি তো, কড়াটা দেখতে তো ভারী সুন্দর। তাহলে এটাকেই আগে নি। এই স্মৃতি, আমার তো খুব ভয় লাগছে রে। চোরটা আমাদের দেখে ফেললে আমাদের ধরে নিয়ে চলে যাবে না তো? একদম চুপ কর ভাই, একটাও কথা বলিস না। চোরটা শুনতে পেয়ে গেলে কিন্তু আমাদের ধরে নিয়ে চলে যাবে। না, এখানেও দেখছি কিছু নেই। দূর, কি বাড়ি রে বাবা! না আছে টাকা পয়সা, না আছে সোনা দানা, আর না আছে কোনো খাবার জিনিস। এটা একটা বাড়ি? না বাবা, এখান থেকে চলে যাই। এই বাড়িতে আর কোনোদিন চুরি করতে আসবো না। চোরটা মনে হয় চলে গেছে। আয় ভাই, বেরিয়ে আয়, চল ঘরে যাই। এ বাবা, দিদি দেখেছো, তাড়াহুড়োতে ব্যাগটাই নিতে ভুলে গেছি। এত দূরে এসে তারপর মনে পড়লো ব্যাগের কথা। এ কি দিদি, এ কি অবস্থা বাড়ির ভেতরে? সব এলোমেলো কেন? মামনি, তুতু, তোরা ঠিক আছিস তো? কি হয়েছে ঘরটার? এরকম অবস্থা কি করে হলো? দেখো না কাকি, একটা চোর ঢুকেছিল ঘরে। সে কি, চোর ঢুকেছিল? হায় ভগবান, আমার ঘরের সব জিনিস মনে হয় নিয়ে চলে গেল গো। না গো কাকি, চোরটা কিছু খুঁজে পায়নি, শুধু একটা কড়া চুরি করে নিয়ে চলে গেছে। যাক বাবা, ভগবান একটা বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। ওই একটা করাতে আর কী বা হবে, ভাগ্য ভালো অন্য কিছু নেয়নি। কড়া নিয়ে গেছে? দেখি তো কোন কড়াটা নিয়ে গেল। দেখেছো, যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। চোরটাকে ওই কড়াটাকেই নিয়ে যেতে হলো। ছাড় তো, একটা করা গেছে তো কি এমন হয়ে গেছে? অন্য কিছু যে নিয়ে যেতে পারেনি এটাই অনেক। ওই কড়া তুই আবার কিনে নিতে পারবি। কিন্তু ওটা তো জাদু করা ছিল। এটা আমি দিদিকে বললে দিদি তো বিশ্বাস করবে না। হ্যাঁ দিদি, কি আর করা যাবে। মামনি আর তুতুকে যে চোরটা কিছু করেনি, এটাই ভগবানের অশেষ কৃপা। আমাদের তো খুঁজেই পাইনি চোরটা, আমরা তো লুকিয়ে পড়েছিলাম। দেখেছিস শুভ্রা, ওদের কি বুদ্ধি! ভাগ্যিস ওরা বুদ্ধি করে লুকিয়ে পড়েছিল। হ্যাঁ তো, আমাদের মামনির মাথায় অনেক বুদ্ধি, সোনা মেয়ে। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটায় একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।